ওই নাস্তিক বেঈমান কাফের মুশরিক নিম্নাঙ্গের দর্শকদের জায়গা হবে। ওরা তোমার তাকবীরের ধ্বনি শুনে নিক্ষম্বর হইয়া কুকুরের বদলে ফুটাইয়া প্রতিবানুলার জমিন সিঁড়ি পালাতে বাধ্য হয়ে যাবে। কথা ঠিক না রাখি? وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا তোরা তো বিশ্বনবীর উম্মত, তবে কই গেল হিম্মত? তোরা তো বিশ্বনবীর উম্মত, নবী কই গেল হিম্মত? ছোট ছোট পথনিতে ছোট ছোট পথনিতে নারায়ে তাকবীর। আপনি সবাইকে ক্ষমা করে দেবেন। তামামের কলবের ভিতরে মায়ের ভাতের নূরের বাতি জ্বলে। মুসলমান ইমানদার, খুতবা শুরুতে সূরা বনিসা 23 এবং 24 নম্বর সংক্ষিপ্ত ভূমিকা যারা 92% মুসলমান সবাই আমরা মুসলমান, কিন্তু আমরা তাকায় দেখি বর্তমানে নবপ্রজন্ম যারা আছে তাদের কন্ডিশন এমন হয়ে গেছে, তারা মা বাবার অবদ্ধ সন্তান পরিণত হয়েছে। আবার পাশাপাশি তাকায় দেখি ইহুদি তোর বাবার বয়স হয়েছে 80 বছর, মায়ের বয়স হয়েছে 70 বছর। বাবা একটু জ্বালাতন সহ্য করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে মুসলমান আমরা তাকায় দেখি 75% যুবকের বিরুদ্ধে অভিযোগ করতেছি গার্জিয়ানরা, বলে শিকায়ত করে সন্তান আমার খরচ হয় না, সন্তান আমার খেদমত করে, সন্তান আমার চিকিৎসার ব্যবস্থা করে না, সন্তান আমাকে শ্রদ্ধা করে না, সন্তান আমাকে ভরণ বসে না। আমার হলো একটা টেনশন এবং কন্ডিশন হয়ে গেছে। আবার আমরা তাকায় দেখি বাংলার জমির সরকার সেই বৃদ্ধাশ্রমের কার্যক্রম চালানো হয়েছে। বিধানের দিকে কি লক্ষ্য করো? আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার ফয়সালা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ দিবে। এই ফয়সালার সঙ্গে থাকতে হবে। ফয়সালা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই। কথা ঠিক না বেতন করেছেন? কোন পরিমাণ আল্লাহর বিধানের বাইরে চলার কারো চক্ষু দুইখানা বন্ধ হওয়ার আল্লাহর হুকুম তরিকায় চলতে হবে। কার হুকুম মানতে হবে? আল্লাহ পাকের হুকুম, ঠিক না? আদর্শ মানবকার সুন্নাত তরিকা গ্রহণ করতে কার? আমাদের নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান যেটা আমাদের জন্য সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে প্রাণ থাকবে, চক্ষু দেখবে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, এদের মধ্যে যতক্ষণ পর্যন্ত শ্বাস এবং নিঃশ্বাস থাকবে, এই বিধান, এই ফয়সালাকে আমাদের গ্রহণ করতেই হবে। এই বাহিরে যাওয়ার কোনো হেতু নাই। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের ফয়সালা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদের আমি আল্লাহ আমাদের সাথে আমার গোলামি ছাড়া, আমার ইবাদত ছাড়া ভিন্ন কারো গোলামি এবং আল্লাহ পাকের ইবাদত ছাড়া ভিন্ন
বলুন কথা, আরেকটা বড় বলুন কথা। আল্লাহ পাকের গোলামি বলে এই যে আমরা এসে নামাজ পড়লাম, এটা কার গোলামি জোরে। এই এশার আগে মাগরিবের নামাজ আদায় করেছি, সালাতুল মাগরিব, এখানে আল্লাহ পাকের গোলামি, কথা ঠিক না বেঠিক বলেছেন? আসরের নামাজ আদায় করলাম, এখানে আল্লাহ পাকের গোলামি। জিকির করলাম, এখানে আল্লাহ পাকের গোলামি। সালাতুল জুমা আদায় করলাম, এখানে আল্লাহ পাকের গোলামি, ঠিক না? নামাজ আদায় করলাম মুসলমান, এখানে আল্লাহ গোলামি। গোলামি করে আমাদের সকলের মালিককে সুন্দর কে জানি আমরা যাকাত দিয়ে এখানে গোলামি করে গোলামি করে এটা আল্লাহ পাকের ফয়সালা। এই ফয়সালা মিথ্যাত পর্যন্ত পালন করতে হবে মুসলমান ইমানদার। এই যুদ্ধগুলো বিজ্ঞানগুলি প্রদর্শন করে বলে নামাজ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই, হজ বলতে, যাকাত বলতে কিছু নাই, জিকির তেলাওয়াত কোরআন সুন্নাহ বলতে কিছু নাই। ইমাম থাকবে না, ইমাম থাকবে না। দেশে যদি ইসলামী শরীয়তের আইন চালু হয়, সরকারের পক্ষ থেকে আসমানের মালিক জমিনের মালিক সব কিছু ছিলেন আল্লাহ বললেন, বান্দা আমার গোলামি করবি, আমার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করো না, ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ভালোবাসে, যারা তোমাদের তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা। এই সন্তান যাদের মা বাবা জীবিত আছে, এ মোহাম্মদপুরের রাজবাজার এলাকার মুসলমান, সাদেক খান সড়ক এলাকার মুসলমান, আল্লাহ পাক বললেন আমার গোলামি। এরপরে তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, এটাও ইবাদত। আল্লাহু আকবার বলেন সবাই। পর্যন্ত আমার মা বাবা যিনি জীবিত থাকেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা ইবাদত হিসেবে উল্লেখ করেছে। মা বাবার খেদমতের কথা কেন উল্লেখ করেছেন? কারণ হলো আমরা দুনিয়া থেকে আসছি এমনি এমনি করে কিন্তু ডাইরেক্ট আসতে পারে। দুনিয়াতে আসুন তোমরা আপনার এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই আল্লাহ পাকের বান্দারা দুনিয়াতে আমরা সিংহ উদ্ধার থাকো। এই আল্লাহর বান্দা, মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন ধরে ব্যবহার করো, এটা হলো তুমি শরীয়ত গ্রহণ করার পর তুমি কোন দুনিয়ার মধ্যে আসছো, কিন্তু আমার মেয়ের গর্ভে প্রথম সেখানে ছিল কিন্তু একটা ভ্রম জড়িয়ে, যেখানে কোনো দুনিয়ার মধ্যে কি নাই, চন্দ্র সূর্যের মধ্যে কি নাই, আলো দেখি নাই। দয়াল মালিক আমার মাওলার পরিচয় নাউরি মুসাফির, তারপর আমার মালিক আমার মাওলার কবর
দিয়া ঘুমাইলো আল্লাহু আকবার বলেন সবাই। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক বলতেছেন দুনিয়াতে আসার পর বান্দা মা কিন্তু প্রসব বেদনা তুমি সহ্য করো। যখন তুমি আমি দুনিয়াতে আসলাম মায়ের কত কষ্ট হইল, মা ছাড়া কোনদিন সেটা মা অজ্ঞান হয়ে যায়, জ্ঞান সন্তানটা যখন দুনিয়ার জমিয়ে মা যখন তার জ্ঞান পাশে তাকে আমাকে আমার আগরের কলিজার টুকরা সন্তান আমার কাছে লাগবে। তোমার আমার সুন্দর মায়ের চেহারাটা দেখার পর মা কিন্তু সাথে সাথে নিজের কষ্ট মুসলমান ইমানদার বাবা কিন্তু সন্তানের জন্য অনেক কষ্ট করেন। পুরে বৃষ্টিতে ভিজে বাবা খাবাই রোজগার করে সন্তানকে খাওয়ায়। ওই বাবাকেও কিন্তু সম্মান করতে হবে। না বাবার ক্ষেত্রে কথা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি বলে দিয়েছেন আল্লাহু আকবার। বান্দা আমার গোলামি করবি, তুই তোর মা বাবার খেদমত করবি, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবি। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেছেন আল জান্নাতু তাহতা কদামিন সন্তানের সন্তানের জন্য বেহেশত, মা বাবার প্রেমে সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। মা হাক্কুল ওয়ালিদাইনি আলা আলবিহি قال هما جنة ونور يا رسول الله يا حبيب الله। সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করেন, মা বাবার প্রতি সন্তানের কি হক রয়েছে? মা বাবার প্রতি সন্তান কি হক রয়েছে? আল্লাহ নবী বলতেছেন কয়লা হুমা জান্নাতু ওয়া তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাতের কারণ হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন। আবার এই মা বাবার সন্তানের জন্য জাহান্নামে যাওয়ার কারণও হবে। ও পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী একটু আমাদেরকে ব্যাখ্যা করে বলে দে, সন্তানদের জন্য মা এবং বাবা পিতামাতা কেমনে জান্নাতের কারণ হয়, জাহান্নামে যাওয়ার কারণ হয়। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন তুমি যদি তোমার মা বাবাকে খেদমত করে তাদের মুখে হাসি ফোটাতে পারো, তাদেরকে যদি খুশি রাখতে পারো, আমার আল্লাহ আরো খুশি হয়ে যাবে, তোমার জন্য বাধ্য হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছিলেন আবার মা বাবা যদি তোমার দুর্ব্যবহারের কারণে অসন্তুষ্ট হয়ে যায়, যদি বেজার হয়ে যায়, ওই মা বাবার বেজার হওয়ার কারণে সন্তান প্রথমের আগুনে তোমাকে জ্বালাবে, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো একজন সাহাবী আসেন পয়গম্বর নবীজির নিকট, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা আম্মা উভয় জীবিত আছেন, বলেন হুজুর আমি আগে কার খেদমত করব? আল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকি তুমি তোমার মায়ের খেদমত করো। দ্বিতীয়বার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন তুমি মায়ের সম্মান করো, বাবার সম্মান করতে পারো? মুসলমান মা বাবার খেদমত করতে পারে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন মা বাবার খেদমত করতে হবে। আল্লাহু আকবার। দ্বিতীয়বার বললেন পয়গম্বর আব্বা আম্মা দুটো জীবিত আছে, আমি কার খেদমত করব? নবী বললেন ক্বালা উম্মুকি। আল্লাহু আকবার। তুমি তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন বলেন তো পয়গম্বর আমি আমার মা বাবা দুটো জীবিত আছে, তিন নম্বরে কার খেদমত করব? রাসূল তৃতীয় তুমি সুন্দর সুন্দর বাবা দুনিয়ার সম্মানের মধ্যে তারতম্য রয়েছে, কিন্তু গুণগুণকে সম্মানের মধ্যে মহাব্বতের মধ্যে দেখতে হয়। রাসূল কেন বললেন এখানে মায়ের কথা তিনবার? মা কিন্তু সন্তানের
মাওলানা হিদায়াতুল্লাহ আজাদি, গ্রামের যুবকরা, ব্যবসায়ী আমার বাইরে, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, এর দ্বারাই আমরা মায়ের দর থেকে দুনিয়াতে আসলাম। বাবার চাইতে মা কিন্তু সন্তানের জন্য কিন্তু কষ্ট বেশি করে। এক নম্বর কষ্ট, মা 10 মাস 10 দিন সন্তানকে তুমি আমি একটু বড় হওয়ার পর ওই মায়ের পেটের মধ্যে কত লাগিয়েছি, কবিতা কত আঘাত দিয়েছেন, মা কিন্তু কিভাবে সহ্য করেছেন। মা 2 লোকমা খাবার মুখের মধ্যে খেয়েছে, এমন সময় তুমি মায়ের পরিচয় করেছি। তোমার আমার মা কিন্তু লোকমার মুখে উঠাইতে পারে না, ওই খাবারের পাত্রটা প্লেটটার পাশে রেখা চিৎকার দিয়ে নীরবে শুয়ে পড়ছেন খাটির বিছানায়। মা তোমাকে আমার, তোমার আমার মাকে তুমি আমি কত কষ্ট দিয়েছি, মা বেজার হইবে। সন্তানের মহব্বত নীরবে সব কষ্ট সহ্য করেছেন। আল্লাহু আকবার। এরপর যখন নির্দিষ্ট টাইম হয়ে গেল, মা তোমাকে আমাকে প্রসব করলেন, প্রসব কষ্ট এটা বাবা কখনো সহ্য করে। 3 নম্বরে মায়ের বুকে দুধ 2 বছর 2.5 বছর পর্যন্ত এই যুগের প্রত্যেকই তো আপনার মা বাবার সম্পদ। ওই মায়ের জন্য কি তোমার আমার একটু, ওই বাবার জন্য কি তোমার আমার একটু। আজকে ওই মা বাবা জীবিত আছে, ওই মা বাবার দেশ গ্রামের ওই ভাঙ্গা ব্যবসায়ীরা, যুবকরা, টাকার মালিক, গাড়ির মালিক, এলাকার মুসলমান, তুমি আমি শুধু শান্তিতে রাজধানী ঢাকা শহরে বসবাস করি, কত কত রকম মাটা না জানি গ্রাম বন্ধে রাত্রি অতিবাহিত করা, অসুস্থ হয়ে না যদি বিছানায় মা বাবার শক্ত, ওই মা বাবার একটু খোঁজ খবর কিন্তু দিল কেন এখনো হয় না। মনে হয় যেন বলে তোর জন্য অফার আছে, আমেরিকাতে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, এখন গাড়ি বস্তা নিয়ে না। দুনিয়ার জমিনে আমরা কেউ পরিবর্তন করি। দুনিয়ার সফরটা একটি চোখ করা বন্ধ হওয়ার পর সমাপ্ত হয়ে যাবে। তোমাকে আমাকে ধরে আপন পরকালের আখিরাতের সফর কিন্তু যত বড় হাজিয়ার মুক্তি মুহাদ্দিস আমার মতো দাবি করে না কেন, যত বড় নিজের কর্মী দাবি করে না কেন, চেয়ারম্যান মুরিদ দাবি করে না কেন, যত বড় ইসলামী আন্দোলনের কর্মী দাবি করে না কেন, যত বড় দানবীর দানশীল দাবি করে না কেন, যত বড় হাজির দাবি করে না কেন, মা বাবা তোমার আমার উপর অসন্তুষ্ট থাকে, উপায় নাই, উপায় নাই। আমার আল্লাহ তারা কখনো খুশি হন যখন মা বাবার সন্তান খুশি হয়ে যায়, আল্লাহ পাক তখনই বেজার হন যখন মা বাবার সন্তান। আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি। যখন সন্তান খেদমত করে মা বাবার মুখে হাসি ফোটায়, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে এই জন্য দেখো তাকাইয়া গজলের ভিতরে কবি কিন্তু মায়ের দোয়া নাও রে মুমিন, মায়ের দোয়া মায়ের দোয়া, মায়ের দোয়া নাও, বিপদে পড়বে না তুমি যখন যেত। মা বাবা নাই যার ঘর সংসারে, তারে সবাই ধাক্কা মারে,
ও মা তুমি চলে গেলে আমার কি হবে, আমি ভাবি একা মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, বাবা বিনে বান্ধব নাই রে, ভব সংসার ভুলে দেখো কি করছো মা বাবার যুবকেরা যাদের আত্মা আত্মা জীবিত আছে মক্কা মদিনা তোমার ঘরে আসে সবাই রাসূল হাদিসের মধ্যে বলেন হে সাহাবায়ে কিরাম উম্মতুল দম, মা বাবার চেহারা দিকে মুহাব্বতুল নবী একবার তাকাও, একটা উমরা এবং একটা বড় পবিত্র সওয়াব আল্লাহ তাআলা আমল নামে দান করে। এই মা তিনটা কষ্ট সন্তানের জন্য বেশি করে থাকে, তাই নবী 3 পর্যন্ত মায়ের খেদমত করে 4 নম্বরের কথা রয়েছে। বাবার অবদান কিন্তু কম না, আমার বাবা নাস্তা না খেয়ে, আমার বাবা ভালো বুড়া না খেয়ে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য, আমাকে সুশিক্ষিত করে, আমাকে সরকারি চাকরি, একটা সরকারি চাকরি আমি পাবো, সরকারি চাকরি আমার পাওয়ার জন্য, সরকারি বড় বড় প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য, আমাকে এস্টাবলিশ প্রতিষ্ঠিত করার জন্য আমার ত্যাগ করে বানিয়েছে না নাই দেখুন। আমার আব্বা আমাকে দিনের দায়ী বানাবার জন্য আমার আব্বা আজকে দুনিয়ায় কত কষ্ট করে নাস্তা না খেলে পর্যন্ত টাকা আল্লাহর কাছে তাহাজ্জুদের আমল করে কান্না করে বলছেন এই দুনিয়ায় কিছুই চাই না, কিছু ভোগপত্র চাই না, নিজে তো আলেম হতে পারি না, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারি আল্লাহ, অন্তত মরার পর যদি সন্তান আমার এই গোসল দিয়া জানাজা পড়াইয়া কবরে রাখে, আমার ওই কবরের প্রত্যেকের বড় বড় সন্তানদেরকে আলেম বানাইছে, তারা দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি অর্জন করে। দুনিয়া তাদের সফলতা চান কথা, সৌভাগ্য না বাবা, আখিরাতেও তারা নতুন সম্পদের অধিকারী, আখিরাতেও তারা সম্মান সমাসীন দুনিয়া মনের থেকে মুখে আল্লাহ পাক বললেন মা বাবার খেদমত করো, মা বাবাকে সম্মান করো, তোমার কোন দুরাচরণে যদি মা বাবা বেজা হয়ে আল্লাহর ওই জাহান্নাত তোমার জন্য জান্নাতের যুবক তোমার ঠিকানা কেন্দ্র হবে। আয়াতে কারিমার অপর অংশের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন হে মুসলমান ইমানদার وبالوالدين إحسانا ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক বলতেছেন তোমার মা এবং বাবা দুইজনে যদি জীবিত থাকে অথবা একজন, এমন ব্যবহার তুমি করবে না যাতে করে তোমার জীবন থেকে খুব সত্য পর্যন্ত বের করে। বলে তুই কেমন? বলে কেমন? মুসলমান তুমি মুখ শব্দ পর্যন্ত বের করবে না, বলে তানহারহুমা তুমি ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে মধুর ব্যবহার করো। কে বলেছেন যে
তাহলে মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, বড় মা বৃদ্ধ হয়ে গেছে, আর তোমার বয়স হয়ে গেছে 90, আরেকবার 80 বছর হয়ে গেছে। এখন এই জায়গার জিনিসটা ওই জায়গায় নিয়ে যাইতে পারো, টেবিলের উপরে গ্লাস আছে, টেবিলের উপরে জগ আছে, পানি ঢালতে গিয়ে জগটা হাত থেকে পড়ে গেছে। এখন তুমি সন্তান হয়ে চিৎকার দিয়ে বলো, উফ আর ভালো লাগে না, বুড়াটা বুড়িটা এখনো মরে না কেন, এই ঝামেলা সহ্য হয় না। খবরদার জবান থেকে যেন কোনো ক্রমে এই ধরনের শব্দ যদি বের হয়, দুনিয়া বরবাদ, আখিরাতে বরবাদ। অথচ ছোটবেলায় তুমি কত গ্লাস ভাঙছো, কত জগ ভাঙছো, কত কাপড় জিনিস, মূল্যবান জিনিস আসার দিয়া ভাঙছো, মা বাবা কিছুই বলে নাই, কথা ঠিক না বেদিন রাখা। এ মুসলমান ইমানদার, অথচ আমরা বলছে মা বাবা তোর হাতি ব্যথা পাইছিলি, পায়ে ব্যথা পাইছি নাকি বাবা, আয় বুকে আয়, গ্লাস গেলেন সব গেলেন সব পাবো, তুই গেলে পাবি কোথায়, কথা ঠিক না বেদিন রাখা। হে মুসলমান ইমানদার, এ বড় না খান্দা কপাল পুরো সন্তান আছে, বাবা মাকে ধিক্কার দিয়া ধমক দিয়া মানে, আরে বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, আস্তে আস্তে লোকটা তো বড় হয়েছে, তোমার এত লোক কেন, জিহ্বাটা বড় হয়ে গেছে, ও আম্মা আব্বা তুমি এইটা খাইতে চাও, ওইটা হয়ে গেছে, খবরদার খবরদার এই ধরনের এখন অন্তরে কষ্ট পায়। এ যুবক তোর দুনিয়া বারবার ব্যবসা থাকবে না, চাকরি থাকবে না, দোকান থাকবে না, ঢাকা তুমি কিছুই থাকবে না, রাস্তার শিকারি হয়ে যাবি, কথা ঠিক যাবি দিন রাখা। অথচ আমার মায়ানবীর মা বাবার সম্মানের ব্যাপারে বলছে, ওয়াইসুল কুরুনি নামে একজন আল্লাহু আকবার আমার নবীর আশিক, আশিক রাসূল ওয়াইসুল কুরুনি দূর থেকে আমার নবীর নাম শোনার পর, সত্য নবীর কথা শোনার পর কালেমা পড়ে নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে ওয়াইসুল কুরুনি এই আশিক রাসূল নবীর খাঁটি আশিক চিঠি লিখছে, ও হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর, আমার ঘরে আমার বৃদ্ধা মা জীবিত আছেন, আমার আব্বা নাই, হুজুর কিন্তু আমার মা অসুস্থ, আপনি তো জিহাদের ময়দানে জামার জন্য দিন প্রতিষ্ঠান সংগ্রামে আপনি অবতীর্ণ হওয়ার জন্য হুজুর আহ্বান করেছেন, আমি ওয়াইসুল কুরুনি রথ আসতে বলেছি, আমাকে রক্ত বলেছে, ঝরণ বলেছে, আমাকে তো সহজে তামান্না অর্জন করতে বলেছে, আপনার কাছে চিঠি লাগলাম, ফয়সালা দিয়ে আপনার সঙ্গে আমি আমার বৃদ্ধ অসুস্থ মায়ের খিদমত করব। এ রায় বাদরাকার মুসলমান, এ মোহাম্মদ পিঠারাকার মুসলমান, এ মাদ্রাসাকার মুসলমান, আল্লাহ নবী পত্রের ভিতরে জবাব পাঠায় দেন, বিধান পাঠায়, এ ওয়াইসুল কুরুনি তুমি বসা পড়বে আমার সোহবতে আসার সাক্ষাৎ করার কোনো দরকার নেই, জিহাদের ময়দানে এসে যুদ্ধ জিহাদ করার কোনো প্রয়োজন, তুমি তোমার অসুস্থ মায়ের খেদমত করো, তুমি তোমার বৃদ্ধা মায়ের খেদমত করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াইসুল কুরুনি জবাব পাওয়ার পর বৃদ্ধা মায়ের খেদমত করছেন, অসুস্থ মায়ের খেদমত করেছে, এই খেদমত করার কারণে আল্লাহ তার মাকাম মর্যাদা খবর দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্ত আমার মায়ের নবীর দমদম বড় শহীদ হয়ে গেল। আমার মায়ের নবীর দমদম শহীদ হওয়ার পর ওই কাফের মুশরিক বেঈমানরা উহুদের প্রান্তের ঘোষণা দিয়ে দেয়, উহুদের ময়দানে ঘোষণা দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়ায় নাই।
মুসলমান বন্ধু, আমার নবীর মাথার ছিল আমার ওই মাথার কয়রাটা, মাথার কয়রাটার মাথার নবীর মধ্যে হয়ে গেল জমিনটা রক্তাল হয়ে যায়। আমার এই আঘাতের কারণে সঙ্গে সঙ্গে জ্ঞান কাফের মুশরিক হে মুসলমান ইমানদার, ইসলাম শেষ, তাওহীদের ধর্ম শেষ। আমার আল্লাহ যদি রাখে কোনদিন শেষ হবে না। যারা ইসলামকে শেষ করতে চাও, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাও, একদিন তোমরাই নিঃশেষ হয়ে যাবে। তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তোমার ঠিক যাবে করে খাও। এমন একটা দুঃখের সংবাদ যখন আল্লাহর নবী আসে, কুরআনের কাছে আসে যে আল্লাহর নবীর নামদান শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে। ওই সুকুরুনির 32টা দাঁত আমার পয়গম্বর নবীর মুহাব্বতে সব ভেঙে ফেলে দিয়েছে। আমার মায়ের ডুবিতে এই জন্যই আমি একদিন পয়গম্বর দাঁড়িয়ে যাবো, কিন্তু থাকবো। আমি ইন্তেকালের পর তোমার শাসনালে এমন আমার একটা আশিক আসবে, আমার মাকবারা, আমার কবরটার জিয়ারত করার জন্য। জিয়ারত করার শেষে তাকে বুকের মধ্যে নিয়ে আমি আমার বেগুনকে যুদ্ধ করার যেমনটা আমার যুদ্ধ করে করছি, তাকে আমার কি বিপদটা বুঝতে পারছে। ওই সুকুরুনির মাথা বজ্জাটা এত হাজার কোটি উঠে গেল। আমার মায়ার নবী নিজেরই জুব্বা বড় ভাই সুকুরুনিকে দান করে দিল। আমার জুব্বাটা দেওয়ার পর, আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়ার পর এই ওই সুকুরুনির কাছে দোয়া চাইবা। ওই সুকুরুনির থেকে দোয়া নিবা কারণটা শোনো। এই ওই সুকুরুনি কিন্তু মায়ের খেদমত চাই না, জিহাদের বাজারে আসতে চাইছিল, আমি আসতে বারণ করছি, আসি নাই। অসুস্থ মায়ের খেদমত করছি ওই সুকুরুনি। আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। এখন ওই সুকুরুনির জবানটা এত বুকবুলি একটা জবান হয়েছে। এই জবান দিয়ে যদি ওই সুকুরুনি তোমার জন্য দোয়া করে, আল্লাহর কাছে ওই সুকুরুনি আল্লাহ আমার সন্তানকে মায়ের খেদমত করার কারণে সুকুরুনি তার মা দোয়া করেছে, আমার আল্লাহ দোয়া করেছে। এখন যদি আমার তুমি ওই সুকুরুনির জন্য দোয়া করো, আল্লাহ তাআলা সেই দোয়া শুনবেন, ফিরে দিবেন না। ভাই সুকুরুনি তোমার জন্য যদি ওমর দোয়া করে, আল্লাহ দোয়া ফিরবে না। কারণ এই জবানটা পবিত্র হয়ে গেছে, জবানের দোয়া কবুল হয়ে যাবে। ভাই সুকুরুনি মায়ের খেদমতটা মন ভরে করেছেন, আমার আল্লাহ ভাই সুকুরুনির উপরে রাজি খুশি হয়ে গেছে। আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলোচনার দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব, মা বাবার খেদমতটা মুহাব্বতের সাথে করতে হবে, এটাকে নেয়ামত মনে করে করতে হবে। মা বাবাকে অবহেলা করে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার কদম অন্তর থেকে কম দেবে না। এই মা বাবার অবদান কোনদিন ভুলতে পারবে না। ঠিক যেই মা মুখে লোকমা উঠেছিলেন খাবার খাওয়ার জন্য, ওই মায়ের লোকমাটা তুমি আমি টান রেখে ফেলো না। মা তোমার আমার কিন্তু খুশি হবে, ওই মা তোমার আমার কিন্তু গ্রহণ করে। বাবা লোকমা দিয়েছে মুখে খাবার
তুমি আমি কিন্তু টান দিয়ে সেই খাবার খায়া ফলাইছি। ওই আব্বা তোমার আমার বাড়ি নাই, রাতের বেলায় পেশাব করে পায়খানা করে বিছানা নষ্ট করেছি, মায়ের কোল নষ্ট করেছি, মা তোমার আমার থাপ্পড় দিয়া লাথি দিয়া বিছানা থেকে ফলা দেয় না, বরঞ্চ ধোয়াইয়া মুছাইয়া মা তোমার আমায় করে নিয়া আদর কইরা আবার শুকনা জায়গায় শোয়া দিছে, আর গালে কপালে চুমু দিয়ে বারবার বলতেছিল তোর কি কষ্ট হয়েছে নাকি? আরে না জানি কত কষ্ট হয়েছে। যুবক ওই মা বাবার অবদান আল্লাহ মা বাবার খেদমত আমাদের সবাইকে বেশি বেশি মুসলমান ইমানদার শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু কিতাবের ভিতরে ছোট্ট একটা ঘটনা লেখেন। এই ঘটনাটা আমি বললেই কিন্তু মোনাজাতের পর্বের দিকে যাব, কষ্ট হয় নাকি আপনাদের? আল্লাহ পাকের বান্দা এক আল্লাহ একটা বিশাল বড় কবরস্থানের সঙ্গে রওনা হওয়ার পর তার দিলের ভিতরে একটু তামান্না জাগে, এইখানে যারা কবরস্থানের মধ্যে শুয়ে আছে এই কবরবাসীদের রূহের মাত্রা কামনায় ঈসানের সওয়াব হিসেবে সূরা ইয়াসিন তেলাওয়াত করি, সূরা ইখলাস তেলাওয়াত করি, ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহ ওলি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, ইখলাস তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। এরপরে দুই হাত উঠাইয়া মুনাজাতের পর্বটা দিলেন। এরপর আল্লাহর ওলি দোয়া সমাপ্ত করে বসে গেলেন। গভীর রজনীতে স্বপ্ন দেখেন মুসলমান ইমানদার, যেই কবরস্থানের সামনে দাঁড়াইয়া আল্লাহ ওলি দোয়া করেছেন, দোয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করেছেন। সঙ্গে সঙ্গে তিনি তাকালেন একজন ফেরেশতা বসে আছে, তিনি ত্রাণ ত্রাণ বিতরণ করে ত্রাণ বিতরণের মতো বসে রয়েছে। আর সব মুদ্রাগুলো কবর থেকে বের হয়ে মুদ্রা আমরা সবাই সিরিয়াল ধরছেন, সবাই সিরিয়াল ধরে আল্লাহর ওলির থেকে নেকিগুলি ও ফেরেশতার থেকে নেকিগুলি নিয়ে যাইতেছে। আল্লাহর ওলি ঘুরে ঘুরে স্বপ্ন দেখে ওই কবরস্থানের ভিতরে যারা ছিলেন সবাই ঘুরে আছে। একটা কবর দেখা যায়, যেই কবরের ভিতরে একজন মহিলা কবরের মধ্যে বসে আছেন, তিনি কেউ হন না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মা আপনি কেন এই কবর থেকে বের হন না? কবর থেকে বের হন না, সবাই তো বের হইয়া ফেরেশতার তরফ থেকে নেকিগুলি বন্টন করে নিয়ে যাইতেছেন, আপনি কেন বের হন না? ওই আল্লাহর ওলিকে ওই মহিলা বলতেছে, কবরের মহিলা বলতেছিল, আল্লাহর ওলি এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার ভাগেরটা ফেরেশতা আমাকে পাঠিয়ে দেবে, কিন্তু আমি কবর থেকে এই জন্য বের হই না, স্বাভাবিক অবস্থায় আসি, মুস্কি হাসি। দুনিয়ার জমিনে আমি একটা নেককার সন্তান দেখে আসি, ওই সন্তান নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে দান সদকার আমল করে কবরে পাঠায়। ওই নেকির কারণে, ওই সওয়াবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতের প্রদান করে দিয়েছে। আরো জোরে কোন আল্লাহ ওলি স্বপ্ন দেখার পর, স্বপ্ন যদি তোমার ভুল হয়ে, স্বপ্ন দেখার পর তোমার ভুল হয়ে, তিনি বললেন কি স্বপ্ন আমি দেখলাম? আল্লাহ যত বুদ্ধির আছে কবরের মধ্যে সহিত সবাইকে মাফ করে কবর পরের দিন আল্লাহ ওলি আবার দিনের দাওয়াত নিয়ে বের হয়। আল্লাহু আকবার, দিনের দাওয়াত সম্পন্ন করার পর এবারে আল্লাহ ওলি বাসায় ফিরবে, আবার ওই বিশাল বড় কবরস্থানের সামনে ওই আল্লাহ ওলি কবরস্থানের পাশে মেইন গেটের সামনে দাঁড়ায় আবার সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করেন, ইয়াসিন সূরা তেলাওয়াত করেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর তিনি আবারও সবার মধ্যে সমাপ্ত হওয়ার পর বাসায় গিয়ে ঘুমায়। আল্লাহর ওলি আজকেও স্বপ্নে জমি দেখতেছে, সব মূর্তিকান্দা কবর থেকে বের হইয়া কবরস্থানের সামনে হাজির, ফেরেশতা বসে আছেন, নেকিগুলি বন্টন করতেছেন, সব
গুলি, কিন্তু ওই মহিলা এবারে আর কবরে নাই। মহিলা এবার আগে আগে দাঁড়াইয়া লাইনে খুব অস্থির হয়ে আছে। কার আগে তিনি নেকি গুলি বন্ধন হয়ে গেছে, গ্রহণ আল্লাহ ডাক দিয়া আজকে আপনাকে খুব পরিষ্কার মনে হইতেছে, আপনি আজকে কেন কবরের ভিতরে বসে রাখুন, এখন আপনার সামনে খুব ঝামেলা হয়েছে, নেকি নেওয়ার জন্য স্থির হয়েছে। কারণটা কি মা আপনি বলে? ওই মা ডাক দিয়ে বলতে আসেন, হুজুর ওগো আল্লাহর ওলি, আজকে আমার নেককার সন্তান ঘুরিয়ে আয়, সেই সন্তান আমার জন্য নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে ধ্বংসকের আমল করে কবরে ভাবিয়ে পাঠাইব। ওই সন্তানটা মারা গেছে, তাই কবরে সবের হাদিয়া আসা বন্ধ হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহ পাকের ফলন ওই মুমিন আবার নেকি নেওয়ার জন্য আল্লাহর ওলি তিনি স্বপ্ন দেখার পর সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখে এই যুবক মারা গেছে, কিন্তু যুবকের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। বাজারে ওই প্রতিষ্ঠানে বৈশাখ বৈশাখ যখন গাছে গাছটা মাল বিক্রি করার পর বৈশাখ বৈশাখ আমি অ্যাকাউন্টে আর মায়ের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে দোয়া করতে, মায়ের জন্য দান সদকা আয়োজন করতে। হে মুসলমান ইমানদার, আজকে যারা এই ময়দানে মাহফিল আমরা হই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, বন্ধু বান্ধব দোস্ত আরো অনেকে বিদায় নিয়ে আছে। আজকে ওই মায়ার মা মহাব্বতের মা, যেই মা তোমার আমার না খাইছে, যেই বাবা তোমার আমার না খাইছে, যে না খাই তোমার আমার খাইছে, কত কষ্টের পর কষ্ট করে মানুষ হয়েছে। যুবক আজ তুমি আমি সন্তান ওই বাবা অনেকের বিদায় নিয়ে তখন মধ্যে ঘুরে গেছে, সুখে এসেরা বসে আছে, তুমি আমি কেউ খুব সুস্থ নিতে পারি না, দেওয়াও কিন্তু সম্ভব। কিন্তু এমন হতে পারে সন্তান হয়তো তোমার আমার মা বাবার গুণের কারণে কবরের এই মা বাবার সন্তান যাদের মা বাবা দুনিয়ায় নাই, ওই মায়ের জন্য কি খুব মায়া লাগে না? ওই বাবার জন্য কি খুব মায়া লাগে না? যদি চাও মা আমারে মহব্বত করতেন, মা আমারে ভালোবাসতে, ওই রহমতের ছায়া করুণা আমার মাটা করো ঘরের দরজা গিয়ে এখন তার আম্মা করে বেকুর শুনে ডাক দিতে পারো না। যুবক হে ব্যবসায়ী কর্মজীবী, টাকার মালিক, গাড়ির মালিক, ওই মায়ার বাবা গায়ে এখন বাড়ির দরজায় গিয়া বেকুর শুনে আর আম্মা করে ডাক দিতে পারো না। আশপাশ থেকে যদি কেউ কাউকে মা বাবাকে যদি কেউ কারো বাবাকে ডাকবে, তোমার আমার পরিচয়ের মধ্যে ধরা হারা বাবা হারা সুখের অবস্থা ওই কলিজার আগুনটা যদি নিবাইতে চাই, ওই মা বাবার জন্য কিছু বিশালের সব বিষয়ে আজকে দারুল ইসলাম মাদ্রাসা এতিমখানা যদি এই মাদ্রাসা এই রিংনা বলি গোড়া ফুটে তোমার জন্য কিছু প্রাণের আগুন করতে মাদ্রাসা কোরআন পড়ানো আলেম ওলামা কোরআন পড়ানো তালিম ভালো বুঝতে হবে। এই মাদ্রাসা কিয়ামতের মানে তোমার আমার জন্য আমরা মুসিলামে তোমার মা বাবার খবর আনতে বন্ধুদের বংশের আমল করা মাদ্রাসা নিজেই করা ওখানে দাদের আমল করার জন্য আল্লাহু আকবার বলেন সবাই। আজকে নিজে কোরআন পড়া এবং কোরআন পড়নেওয়ালা ইমাম তালবিনদের যারা ভালোবাসে, আজকে যারা দানের হাতটি প্রসারিত করে না, খবরদার খবরদার কিছুক্ষণের মধ্যে শেষ ভালো যাক, সব ভালো যাক। যদি কোনো সহযোগিতা করতে কেউ না করেন দোয়া করবেন, কোনো সমস্যা নাই। যাদের কাছে কিছু আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের কাছে কিছু নাই কোনো দাবি নাই, কোনো দাবি নাই। তবে শোনো মুসলমান, একটু তাকায় দেখবেন নিজের কাছে নিজের জীবনকে প্রশ্ন করা হবে। নেক আমলের চাইতে আমাদের প্রত্যেকের আমল গুনাহ দিয়েই কিন্তু বেশি ভরা, নেক আমলের সংখ্যা কিন্তু অনেক কম। আজকে এই সুযোগ কেউ হাতছাড়া করবো না। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য মানবার কবর আযাব থেকে মুক্তি
মা বাবার কবরটাকে জান্নাতের বাগানে যেন আল্লাহ পরিণত করে দেয়, এই নিয়ত করে মাসুম তওহীদের জন্য একটু তার হাতকে প্রসারিত করবো। আমরা